দর্শক, কখনো কি এমন লেগেছে যে পুরো দুনিয়াতে শুধুমাত্র আপনিই আছেন, যার উপরে বিপদ শেষ হওয়ার নামই নিচ্ছে না? যখন একটা সমস্যা শেষ হয় তো দুটি আরও নতুন শুরু হয়ে যায়, আর মন থেকে শুধুমাত্র একটাই চিৎকার বের হয়, ইয়া আল্লাহ, আমার সাথেই এমন কেন? আমরা সবর করি, দোয়া করি, কিন্তু ভেতর থেকে একটা নীরব ক্লান্তি অনুভব হয়। আমরা ভাবি যে হয়তো এই পরীক্ষা কখনোই শেষ হবে না। কিন্তু আপনি কি কখনো ভেবেছেন যে এই প্রশ্নই আমাদের সবচেয়ে বড় ভুল? আজকের এই ভিডিওতে আমি আপনাকে ওই 3টি রহস্য বলতে চলেছি, যা না শুধুমাত্র আপনার এই কেনর জবাব দিবে, বরং আপনার প্রতিটা পরীক্ষাকে শান্তিতে বদলে দিবে। আর মনে রাখুন, তৃতীয় নিশানি হলো সেটা যা 90% মানুষেরা কখনো বুঝতেই পারেনি। আর এটাই কারণ যে তাদের পরীক্ষা বছর ধরে তাদের পিছু ছাড়ে না। যদি আজ আপনার মন ভারাক্রান্ত হয়ে আছে আর তুমি রাস্তা খুঁজছ, তো পরের 5 মিনিট তোমার জীবনের মোড় বদলাতে পারে। চলো ওই রহস্যগুলোকে বুঝি, যা তোমার জীবনের শান্তি আর সুখ ফিরিয়ে আনবে। কখনো কি রাতের শেষ প্রহরে, যখন সব দিকে নীরবতা থাকে, আপনি আপনার ঘরের অন্ধকারে বসে আপনার হাতগুলোকে দেখছেন আর ভাবছেন যে শেষমেশ আমার শক্তি কোথায় জবাব দিবে? কখনো কি এমন হয়েছে যে মানুষেরা আপনার সামনে হাসছে আর আপনিও শুধুমাত্র দেখানোর জন্য হাসছেন, কিন্তু ভিতরে একটা এমন দুঃখ আছে যেটার আওয়াজ কেউ শুনতে পায় না? যখন একের পর এক বিপদ দরজাতে কড়া নাড়ে, তো মানুষের মন ভিতর থেকে চিৎকার করে ওঠে যে শেষমেশ আমিই কেন? আমি কি এতটাই খারাপ? যদি এই সমস্ত প্রশ্ন তোমার মনে ঘোরে, তো একটু থামো। তুমি কি কখনো ওই সোনারকে দেখেছ, যে সোনাকে তাপ দিয়ে গলিয়ে সেটা থেকে আবর্জনাগুলোকে আলাদা করে, যেন সোনাটি ঝলমলে আর বেশি খাঁটি হয়? যদি সেই সোনা আগুনের তাপে ভয় পেয়ে পালিয়ে যায়, তো সেটা কি তার আসল মূল্য পাবে? আমাদের জীবনের পরীক্ষাগুলোও ঠিক এমনই, কিন্তু আমরা ভুল কোথায় করি? আমরা এই পরীক্ষাকে একটা শাস্তি ভেবে বসি, বরং বাস্তবে এটা আপনার নির্বাচন, অর্থাৎ সিলেকশন হয়। কোরআন পাকে সূরা বাকারার আয়াত নম্বর 155-তে আল্লাহ তাআলা বলেন, আর আমি অবশ্যই তোমাদেরকে কিছুটা ভয়, ক্ষুধা, ধন সম্পদ, জীবন ও ফসলের ক্ষতি দ্বারা পরীক্ষা করব, আর আপনি ধৈর্যশীলদের সুসংবাদ দিন। একটু এই আয়াতে লক্ষ্য করুন, খালিকে কায়নাত কি এটা বলেছেন যে এই পরীক্ষাগুলো আপনাকে ধ্বংস করার জন্য? বরং এটা তো একটা পরিষ্কার ঘোষণা যে এই দুনিয়াতে পরীক্ষা আসবে। যখন আল্লাহ তাআলা কোনো বান্দাকে দুনিয়ার কোনো ভিড় থেকে বের করে তার নিকটবর্তী করতে চান, তো তিনি তার আশ্রয় ভেঙে দেন, যেন সেই বান্দা শুধুমাত্র তার রবের দিকে দেখে। যখন গাছ থেকে মৃত আর পুরনো পাতাগুলো ঝরে পড়ে, তো কি বৃক্ষ কাঁদে? না, কেননা সে জানে যে এই পুরনো পাতাগুলোর পড়ে যাওয়ায় নতুন পাতা গজানোর নিশানি। তো তারপর যখন আপনার জীবন থেকে কিছু পুরনো জিনিস কেড়ে নেয়, তা আপনি কেন ভাবেন না যে কিছু নতুন জিনিস আপনার অপেক্ষায় আছে? এটা হলো প্রথম রহস্য। এই পরীক্ষা আপনার ধ্বংসের শাস্তি নয়, বরং আপনার পরীক্ষা আর উচ্চ মাকামে যাওয়ার মাধ্যম। কিন্তু এখন এখানে একটা এমন প্রশ্ন তৈরি হয় যা আপনার মনকে অস্থির করছে হয়তো। শেষমেশ মানুষের বদলানোর জন্য শুধু কষ্ট দিয়েই কেন অতিক্রম করতে হয়? আল্লাহ তাআলা কি কোনো কষ্ট ছাড়া মানুষকে তার নিকটবর্তী করতে পারেন না? এই তীব্র কষ্ট আর দুঃখের পিছনে শেষমেশ কোন হিকমত লুকিয়ে আছে? আর আমরা এমন কোন ভুল করি যেটার কারণে এই কষ্ট শেষ আর নামই নেয় না? এটাই আমাদের দ্বিতীয় রহস্য, যা আপনাকে বলবে যে কষ্টের আসল উদ্দেশ্য কী, আর আমরা না জেনেই এই দুঃখকে কেন এত বড় করে দেই। এটার জবাবে দ্বিতীয় রহস্যে লুকিয়ে আছে। কষ্ট আসলে কোনো শাস্তি নয়, বরং এটা আল্লাহ তাআলার সেই নীরব প্রস্তুতি, যা শান্তির সময় সম্ভবই নয়। আমাদের সবচেয়ে বড় ভুল হলো এটাই যে যখন কষ্ট আসে, তো আমরা এই পরিস্থিতির সাথে লড়াই করতে শুরু করি। আমরা সবসময় এই কষ্ট থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করি, আর এটাকেই পালিয়ে যাওয়া বলে। মনে রাখুন, যে কষ্ট থেকে আপনি পালাবেন সেটা আপনার পিছু করতেই থাকবে। যখন আপনি সবসময় অভিযোগ করেন, তো আপনি না জেনে এই পরীক্ষাকে আরও লম্বা করে দেন। কষ্ট আসার আসল উদ্দেশ্য তোমাকে ভাঙা নয়, বরং তোমার ভিতরের গাফিলতি আর অহংকারকে ভেঙে তোমার মনকে নরম করা হয়। এই সময় আপনিও যদি জীবনের কোনো এমন অন্ধকার দিয়ে অতিক্রম করছেন, তো নিচে কমেন্টে ইয়া আল্লাহ লিখে আপনার মন হালকা করুন, আর এই কথা ব্যক্ত করুন
যে আপনি আপনার রবের প্রতিটা সিদ্ধান্তের ওপরে রাজি আছেন। এখন এখানে একটা শেষ প্রশ্ন আসে, যদি কষ্ট নীরব প্রস্তুতি হয়, তো তারপর মানুষ এটা থেকে বাইরে কিভাবে বের হবে? কোন সেই চাবি আছে যা এই পরীক্ষার দরজাগুলোকে সারা জীবনের জন্য খুলে দেয়? এটাই আমাদের তৃতীয় রহস্য, সেই সত্যতা যা ৯৯% মানুষ কখনোই বুঝতে পারে না। আর এটাই কারণ যে তাদের পরীক্ষাগুলো বছর ধরে শেষ হওয়ার নামই নেয় না। আপনি কি ওই শেষ রহস্যকে জানার জন্য তৈরি? আপনি কি কখনো লক্ষ্য করেছেন যে ৯০% মানুষেরা এই কষ্টের শিকলে কেন ফেঁসে থাকে? কেননা তারা রাত দিন শুধুমাত্র একটাই প্রশ্নের পিছনে দৌড়াতে থাকে, ইয়া আল্লাহ, আমার সাথেই কেন? আমি কি এমন গুনাহ করেছিলাম? সবার সাথে তো এমন হয় না, আমাকেই কেন বেছে নিলেন? একটু ভাবুন, কেন একটা এমন প্রশ্ন আসে যা আমার মনে শুধুমাত্র অভিযোগ, অস্থিরতা আর কষ্ট তৈরি করে? এই প্রশ্ন আপনাকে কখনোই ঘুমাতে দেয় না, কিন্তু মেনে নেওয়া সেই কারণ যা মানুষকে গভীর সমুদ্রেও প্রশান্তি দেয়। যখন আপনি আল্লাহ তাআলার প্রতিটা সিদ্ধান্তের সামনে আপনার মাথা ঝুঁকিয়ে নেন আর মনের গভীর থেকে বলেন, ইয়া আল্লাহ, যদি তুমি আমাকে এই কষ্টে দেখে খুশি আছো, যদি এই কষ্টের পরে আমি তোমার নিকটবর্তী হব, তো আমিও তোমার সন্তুষ্টিতে রাজি আছি। তো একটু ভাবুন, এটার পরে কি থাকে? যেই মুহূর্তে আপনার মনেটাকে কবুল করে নেয়, সেই মুহূর্তেই এই পরীক্ষার আসল প্রস্তুতি শুরু হয়। আল্লাহ তাআলা তোমাকে ভাঙতে চান না, তিনি শুধুমাত্র আপনার আর তার মধ্যে থাকা এই দুনিয়ার মিথ্যা আশ্রয়ের দেয়ালকে ভাঙতে চান। যেই মুহূর্তে আপনি পরিস্থিতির সাথে লড়াই করা ছেড়ে দিয়ে সিজদায় পড়ে কথা শুরু করে দিয়েছেন, ওই মুহূর্ত থেকেই আপনার সমস্যাগুলো সহজ হওয়া শুরু হয়ে যাবে। পরীক্ষা ততক্ষণ আপনার দরজাতে দাঁড়িয়ে থাকে যতক্ষণ না সে তোমাকে ভেতর থেকে বদলে না দেয়। তো নিজেকে জিজ্ঞাসা করো, তুমি কি এই মনুষ্য পরিবর্তনের জন্য তৈরি? যদি আজ তোমার মন এই বোঝায় ক্লান্ত হয়ে আছে, তো ব্যাস একবার নিজের বুকে হাত রেখে মন থেকে বলো, আল্লাহ তাআলাই আমার জন্য যথেষ্ট, আর তিনি উত্তম পরিকল্পনাকারী। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা হেদায়েত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন এবং অবশ্যই ভিডিওগুলোকে লাইক শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।